नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आवास योजना की सूची से वास्तविक गरीबों के नाम गायब करने और पैसों की कमी के खिलाफ सीपीएम कार्यकर्ताओं और कई महिलाओं ने न्यू फरक्का रेलवे स्टेशन से फरक्का बीडीओ कार्यालय तक रैली निकाली। बीडीओ कार्यालय पर एकत्रित होकर काफी देर तक धरना देने के बाद सीपीएम कार्यकर्ताओं ने बीडीओ को ज्ञापन सौंपा। মানুষ যারা বাড়ি থেকে আকাশ দেখতে পায়, আল্লাহ ভগবানের সঙ্গে যাদের কথা হয়, মানে টালি নেই বাড়িতে, তিরপল খাটানো আছে, কপাট নেই, দরজা নেই ঘরে, তাদের নাম বাদ। আচ্ছা, আপনারা অভিযোগ করছেন যে প্রাকৃতিক গরিব মানুষের আবাস যোজনার টাকা পাননি, এই বিষয় নিয়ে আপনাদের কোনো নির্দিষ্ট কোনো তালিকা বা প্রমাণ রয়েছে? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। আমাদের প্রচুর আমরা নাম, এর আগেই তো আমরা এসেছিলাম, প্রায় 10,000 মানুষ আবেদন করেছিল। বিডিও সাহেব নিকাম্মার ঢেকে কিছু করেনি, যখন যা দিয়েছিল সেই আছে। 3টা বাড়িও সার্ভে করতো, আমরা খুশি হতাম, মানুষ খুশি হতো। 9টা অঞ্চলে একটা করে যদি সার্ভে করতো তাহলে হতো। তারপর আবার আমরা এসেছিলাম সংখ্যালঘুদের জন্য যে বাড়ি দেওয়ার কথা, সেটা ভাগ করে নিয়েছে তৃণমূলের যারা আছে আপনজন, তারা গরিব মানুষ নেই, সংখ্যালঘু অসহায়, দেওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে মহিলা কি পুরুষের নাম আছে, কোনো ব্যাপার নাই। আমরা আমাদের কাছে প্রমাণ আছে, তথ্য আছে যে নাম এখনো বিল্ডিংওয়ালা তার নাম আছে, 4 চাকা আছে তার নাম আছে। অভিযোগ করার পরেও কাটা হয়নি, অফিসে বসে বসে ঠিকঠাক করেছে। এখন বিডিও সাহেব বলছে যার বাড়ি আছে, যেখান থেকে ছবি হয়েছে সেখানে বাড়ি হবে না। এটা বলা কথার কথা আমরা মনে করছি, কেননা একটা লোক গরিব মানুষ যার বাড়ি টালির বাড়ি আছে, 3 ফুটা টালি ফুটা আছে, তাকে ঘরে ভরে তৃণমূলের যারা ছিল মেম্বার ছিল, তারা গিয়ে ওর বাড়িতে গিয়ে ছবি করেছে, তাদের নাম এসছে। কিন্তু গরিব মানুষ যার বাড়িতে ছবি করলো তার নাম নেই। আচ্ছা, গরিব মানুষের তালিকা যাচাইয়ের প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে যে তালিকা আবেদন করেছিল, এরা বলেনি আমাকে বাড়ি দাও, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন আমি পাওয়ার যোগ্য কিনা। এইটা তদন্ত করতে আপত্তি কোথায়, অসুবিধা কোথায়? কিন্তু এদের টালবাহানা আছে, এরা জানি যে কাটমানির সরকার কে কত বেশি টাকা দিবে, তার 1 নম্বরের তালিকায় নাম থাকবে। এটা আমরা শুনছি যে সার্ভে করতে গিয়েও টাকা দরদাম হয়েছে, পঞ্চায়েতে বসে হয়েছে, তোমার কিছু হবে না, নাম ঢুকিয়ে দেওয়া হবে, এখনও কিছু নাম পেন্ডিং আছে। কেন এই যে গ্রাম সংসদের সভা কেন মাইকিং করলো না? আসুক না সব মানুষ, অসুবিধা কোথায়? সত্যটা ঢাকবে কেন? কিন্তু এটা দেখা যাচ্ছে তৃণমূল যাদের নাম আছে ঘরে, তাদেরকে পঞ্চায়েতে ডেকেছে বলে হাত তুলো, তারাই তো হাত তুলবেই। কিন্তু সমস্ত গরিব মানুষ কথাই জানে না যে আজকে গ্রাম সংসদের সভা হবে। এটা করেছে বিডিও সাহেব বললো, কিছুই না। এটা একদম চক্রান্ত আছে, গরিব মানুষকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত আছে। যেমন বলছে যে হ্যাঁ আমরা সঠিকটা করেছি, চেষ্টা করেছি, কিছু চেষ্টা করেছি।